তো গাইস, গতকাল রাতে আমাদের বাড়ির কাছাকাছি একটা নাইটে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিল। আর ওই নাইটে ক্রিকেট টুর্নামেন্ট খেলা দেখতে গিয়ে আমাদের সঙ্গে কি ঘটনা ঘটলো বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তো হ্যাঁ গাইস, বিষয়টা তোমাদের সঙ্গে ব্যাখ্যা করছি। আর বিষয়টা ব্যাখ্যা করার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। গাইস, আজকে সকাল সকাল এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে আমাকে মা বলছে ওখানে শরবত আছে, শরবতটা নিয়ে খেয়ে নিতে। তাই জন্য আমি এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে এই যে শরবতটা এখন আমি ছেঁকে নিয়ে এই যে গ্লাসে নিয়ে নিয়েছি। এখন গ্লাসে নিয়ে করে মেরে দিই। আমি এখন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আর আমার এই যে বাড়িটা আছে, এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো আমার বাড়ি। আর আমার বাড়ির সাইডে হচ্ছে এই যে মনসা মন্দিরটা দেখতে পাচ্ছ না, এটা মনসা মন্দির। এক সাইডে ক্লাব আছে। আর এখানে প্রত্যেকবারে বৈশাখ মাসে পুজো হয়। এই যে মাঠটা দেখতে পাচ্ছ না, এই মাঠটা ধান কাটা হয়ে গেলে তারপরে পুজো হয়। শীতকালে এটা চাষ হয়ে গেছে, এরপরে আবার যখন ধান লাগানো হবে তারপরে ধান কাটা হলে তারপরে পুজো হবে। আর পুজোটা পুরো আমার বাড়ির সামনে হয়, পুরো 4-5 দিন মেলা হয় এখানে। এই মনসা ঠাকুরটা যে দেখতে পাচ্ছ, এই মনসা ঠাকুরটা হলো গত বছরের ঠাকুর। আর এটা এখন আমাদের মন্দিরে থাকে। এই ঠাকুর যখন বৈশাখ মাসে পুজো হবে সেই সময় ঠাকুর ভাসিয়ে আবার নতুন ঠাকুর বানিয়ে পুজো হয়। আর এখন আমি এখানে মাঠের দিকে এসেছি, কারণ এখানে সবার ধান কাটা হয়ে যাচ্ছে। আমাদের এখনো ধানটা পাকেনি, আরো দেরি আছে ধানটা পাকা। মাঠের দিকে দাঁড়িয়ে এখানে ধান গাছগুলো দেখছিলাম। আর গতকালে এখানে এক জায়গায় নাইটে ক্রিকেট খেলা দেখতে এসেছি। গাইস, কি বলবো, এখানে ব্যাটিংটা কি মারছে দেখো, শুধু চার, শুধু ঘন ঘন শুধু চার এই যাচ্ছে। তো এখন একটা 4 মেনে রান নিয়ে নিল। বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।